আসলে যদি আমি 1000 হাঁস পালন করতে চাই তাহলে পুঁজি কেমন লাগবে? 1000 হাঁস পালন করেন যদি আপনার যেটা মুখোমুখি আছে এটা আপনার হাঁসটা আপনি নিছেন, নেওয়ার পরে 2 মাস পরে আপনি ডিম পাইতেছেন। প্রতিদিন যদি আপনি 1000 হাঁস থেকে যদি 700, 750 বা 800 ডিম পান, তাহলে এখান থেকে আপনি দেখা গেছে আপনার 12-14 হাজার টাকা ডিম বিক্রি করতে পারবেন, দিতে হবে আপনাকে। ঠিক আছে, আপনার জায়গার পজিশন বুঝা আপনার হাঁসটা কিনতে হবে, তাহলে আপনি খামারটা করে আপনি লাভবান হতে পারবেন। এটা হচ্ছে আপনার জিও শেড, নিচে হচ্ছে আবার কাগজ, পলিথিন বললি আমরা। আচ্ছা, আবার এটা নিচে দেওয়া হয়েছে আপনি যে দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এজান ভাই। জি ভাই। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি তো খালি খামার ঘুরতে ঘুরতে যান শেষ, আপনার অফিস কোনে? অফিস হচ্ছে আপনার নেত্রকোনা জেলা, মদন উপজেলা। আর আসলাম কত দৃশ্য আছে? আসছি তার মানে এরকম হাওরে কি আপনার খামার আছে? হ্যাঁ, এরকম হাওরে আপনি বিভিন্ন জায়গায় হাঁস আমাদের দেওয়া আছে। যেমন কি কি সাইজে দেওয়া থাকে? মানে সাইজ আছে আপনার একদিন থেকে শুরু করে একদিনের বাচ্চা, আচ্ছা 15 দিন বয়সের, আচ্ছা ডিমের মুখামুখি আছে, আচ্ছা রানিং ডিম পাড়া আছে, আচ্ছা। এরকম বয়সের হাঁস বিভিন্ন জায়গায় আমাদের দেওয়া আছে। কিভাবে সিস্টেম এটা? সিস্টেম হচ্ছে আপনার অনেক কামারিরা আছে আমাদের এলাকার, যে কিছু কামারি আছে হ্যাঁ। ওনাদেরকে হাঁসটা আমরা বর্গ হিসাবে দিয়ে রাখি। আচ্ছা, যেমন ওনারা খালি হাঁসটা পালন করবে, হ্যাঁ আমরা জাস্ট যা খরচ আছে যাবতীয় সবকিছু আমরা দিব, আচ্ছা। ওনারা খালি পালন করবে। তার মানে এগুলো বিভিন্ন সাইজের, বিভিন্ন সাইজের। আর লভ্যাংশটা লভ্যাংশটা দেখা গেছে এটা কন্টাক্ট করা আছে আর হ্যাঁ কি? কন্টাক্ট করা আছে, ওনারা পালন করবে, যা শ্রম আছে ওনারা দিবে। আর হাঁসটা বিক্রি করার পরে হ্যাঁ যে লাভটা হবে, ওই লাভটা মনে করেন খরচটা বাদ দিয়ে এই লাভটা আমরা 50% করে ভাগ করে নিব। আচ্ছা, মাশাআল্লাহ। এটা কি সাইজের হাঁস? এটা হচ্ছে আপনার 4 মাস বয়সের হাঁস। 4 মাস? জি। তার মানে কি ডিমের মুখোমুখি? ডিমের মুখোমুখি আসতে আরো ডিম আসতে আরো কমপক্ষে আপনার 1 মাস সময় লাগবে। আরো 1 মাস আর 1 মাস পরে আসবে? 1 মাস পরে। আর ফুল ডিম দিবে কয় মাস পর? ফুল ডিম দিবে ধরেন আপনার 1 মাস পর থেকে ডিম দেওয়া শুরু হবে, হ্যাঁ। আরো 1 মাস সময় লাগবে ফুল ডিম আসতে। ও, তার মানে টোটাল এই হাঁসটা যদি কেউ নেয় 2 মাস সময় লাগবে ফুল ডিম পাইতে। 2 মাস? জি। আচ্ছা, এই যে আপনাদের কাছে কিন্তু ডিমের মুখোমুখিও আছে, হ্যাঁ, ডিমের মুখোমুখি প্লাস রানিং ডিম রানিং আছে। ডিম আছে। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো তো দেখি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার রানিং ডিমের যে হাঁসটা আছে ওইটা হ্যাঁ। মনে করেন আপনার নেওয়ার সাথে সাথে ডিম পাচ্ছেন। আচ্ছা, মানে ওই আজকে হাঁসটা- নিলো, হ্যাঁ, কালকে থেকে কালকে ইনকাম পাচ্ছে? ইনকাম পাচ্ছে। আচ্ছা ওটার মধ্যে একটু কষ্টও কম, আচ্ছা কিন্তু লাভ রানিং ডিমের চেয়ে এটার মধ্যে বেশি হবে। কারণ হচ্ছে ওইটা মনে করেন যে প্রাইজে কিনে নেবেন, হুম। মনে করেন ওই হাঁসটা থেকে আপনার 60 থেকে 70 টাকা প্রাইস আপনার কম পাচ্ছেন প্রতি পিসে। ও, তার মানে হ্যাঁ। পালন করে নিলে? পালন করে নিলে। আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা হচ্ছে এটা তো মনে করেন ছোট হাঁস, প্রাইসও কম লাগতেছে। আর রানিং ডিমের যে হাঁসটা এখন বর্তমানে বিক্রি করতেছি আমরা 550 টাকা, আর এই হাঁসটা বিক্রি করতেছি মনে করেন 380 টাকা। আচ্ছা 1 মাস পর থেকে ডিম দেওয়া শুরু হবে, আচ্ছা তো অনেক টাকা ডিফারেন্স না এখানে। ধরেন আপনার এখানে 1 মাস পালন করলে একটা হাঁসের পিছনে ধরেন টোটাল আপনার খরচ হইতে পারে আরো 70 টাকা, ধরেন 80 টাকা, 100 টাকা ধরেন খরচ হইলো। আচ্ছা। তো 380 টাকা বিক্রি করলেও আর 100 টাকা যদি যোগ করেন, 380 আর 100 তাহলে 480 টাকা। আর রানিং ডিমের হাঁসটা প্রাইসটা হচ্ছে আপনার 550 টাকা। আপনার 480 টাকার মধ্যে আপনার ডিম মানে শুরু হইতেছে হাঁসটাও একুরেট পাইতেছেন। আচ্ছা, আপনি সপ্তাহ বড় পুরো হাওড়ে পালন করেন? ওই যে হাওড়ে পালন করি। নিয়ে আসলো, দেখলাম সব নিয়ে জি। আসতেছে। ভাই, এখানে কিন্তু দুটো ঘর দেখতেছি আপনার। দুটার মধ্যে একটার মধ্যে রানিং হাঁস থাকে আর একটার আচ্ছা। মধ্যে আপনার ডিমের মুখোমুখি হাঁস থাকে। ও, যেটা ভিডিও করেছেন এর থাকে। হ্যাঁ। দেখেন ভাই, একটা কথা আছে, দেখেন আপনার এই যে আমরা লাখ লাখ টাকা খরচ করি হাঁসের আগে, কি করে আগে ঘর করি? আগে প্রথমে আপনি খামার করার আগে আপনার ঘরটা আগে নির্মাণ করতে হবে। অল্প টাকার মধ্যে যদি ঘর না করতে পারেন, অনেক আচ্ছা। খামারিরাই আছে আপনার 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে ঘর করে। আচ্ছা আপনার হাঁস যে কিনবে সে যদি 5 লাখ টাকা পুঁজি থাকে, তা 2 লক্ষ টাকা যদি আপনি ঘরের তলে ব্যয় করেন, তাহলে আপনার হাঁস তো মনে করেন এখানে কম কিনতেছেন। 500 হাঁসের মধ্যে ধরেন এরকম আপনার উদাহরণ 300 আছে? হাঁস এরকম কিনতেছেন। উদাহরণ আছে? আছে না? কিরকম? যেমন এই যে আপনার 3 লক্ষ টাকা খরচ না করে, আপনার 2 লক্ষ টাকা ঘরের পিছনে খরচ না করে আপনি অল্প টাকাতে ঘর করেন। যেমন এই যে দেখেন আমরা ঘর করছি আপনার, এগুলো আচ্ছা, কিন্তু এই আপনার ঘরগুলোর জিও শেড। মধ্যে এই উপরে হলো কি জিও শীট? এটা হচ্ছে আপনার জিও শেড, নিচে আচ্ছা। হচ্ছে আবার কাগজ, ঠিক পলিথিন আছে? পলিথিন বললি আমরা। আচ্ছা, আবার এটা নিচে দেওয়া হয়েছে আপনি যে দেখতেছেন এই গুড়াগুলা দেওয়া হয়েছে, হ্যাঁ। এটার মধ্যে আপনার বাঁশ, শুধু বাঁশের কুঞ্চি বলি আমরা, বাচ্চার বাতা। যে কচিগুলি আছে এগুলা দেওয়া হয়েছে। তাহলে এটার মধ্যে আমার ধরেন আপনার এখানে 1200 হাঁস রাখতে পারি এই ঘরের মধ্যে। পিছনেটার মধ্যে রাখা যায় আপনার 1500। এই ঘরটা করতে আমার খরচ হয়েছে সর্বোচ্চ আপনার 32,000 টাকা খরচ হয়েছে এই ঘরটার পিছনে। আবার পিছনে যে ঘরটা করছি এটার মধ্যে আপনার 35,000 টাকা। তো মনে করুন অল্প টাকার মধ্যে আমি ঘরটা কিন্তু নির্মাণ করতে পারছি। রাইট। কারণ হচ্ছে আপনি এত হাঁস কিনবেন, আগে যে আপনি এত টাকা দিয়ে যে ঘর পিছনে করবেন, জায়গা পাই তো একটু গ্যাপও রাখছে, ভিতরে আপনার এই যে দেখেন না ছুটি বা দিয়ে হালকা একটু গ্যাপও আছে, গ্যাপ আছে, যেন আলো বাতাস ঢোকে, আলো বাতাস ঢুকতে পারে। তাহলে আমরা মিশে লাখ এটা লাখ আপনার টাকা খরচ মনে করি। করেন গরমের সময় আপনার ঠান্ডা থাকবে, আর আচ্ছা। ঠান্ডার সময় গরমও থাকবে। ঘর এই জিও শেডটা দেওয়ার কারণে টিনের চেয়ে আপনার জিও শেড আরো ভালো বেশি লাস্টিং কেমন করে? লাস্টিং অনেক দিন, আপনার 7-8 বছর, হ্যাঁ? 7-8 বছর, 7 বছর রানিং। 7-8 বছর লাস্টিং করবে যদি আপনার ঝড় তুফানে যদি না ভেঙে নেয়। 7-8 বছর আপনার দেখেন, আসলে আমরা
এই মূল্যই করি, মানে আমার খামারের ইনভেস্ট লাগবে 3 লাখ, আমি 2 লাখ টাকা ঘর করে বসে পুঁজি আছি। করে অনেকেই আপনার আছে 2 লাখ টাকা দিয়ে আপনার ঘর করে ফেলে। সেক্ষেত্রে আপনার তো আপনার হাঁস মনে করেন আপনার যদি 2 লাখ টাকা দিয়ে যদি আপনি হাঁসটা কিনতে পারেন, আরও কমপক্ষে আপনার 300-400 হাঁস কিনতে পারেন, 300 হাঁস কিনতে পারেন বা 400 হাঁস কিনতে পারেন, লাভ চলে আসলে। লাভ চলে আসলো আপনার। আসলে যদি আমি 1000 হাঁস পালন করতে চাই তাহলে পুঁজি কেমন লাগবে? 1000 হাঁস পালন করেন যদি আপনার যেটা মুখোমুখি আছে, এটা আপনার ধরেন আপনি কিনে নেওয়ার পরে আচ্ছা, আমাদের কাছ থেকে হাঁসটা ক্রয় করছেন, এখানে ধরেন আপনার প্রায় 3,80,000 টাকার মতো লাগবে। তার মানে 380 টাকা পিস, 380 টাকা পিস। যেটা এই কয় মাস? এটা আপনার ধরেন 4 মাস। 4 মাস। 4 আচ্ছা মাসেরটা। আচ্ছা এরপরে আপনার যেটা মনে করেন আমার কাছ থেকে যে নিছেন, নেওয়ার পরেও তো আপনার হাঁসের খাবার খাওয়াইতে হবে। আচ্ছা আপনি Right. ডিম আনা পর্যন্ত, রানিং ডিম আনা পর্যন্ত হাঁসটা আরও ধরেন আপনার 1 লক্ষ টাকা খরচ আছে। আচ্ছা টোটাল ধরেন আপনার 4,80,000 টাকার মতো আপনার টোটাল খরচ হইতে পারে আপনার ডিমের আনা একদম রানিং ডিম যাবে, রানিং ডিম পর্যন্ত মানে যে পর্যন্ত আপনার এই পর্যন্ত খরচ হবে, খরচ হবে। মানে এরপরে যা খরচ হবে ডিম হবে, ডিম থেকে ডিম আবার বিক্রি করবেন, আপনি বিক্রি করবেন আর খাবার খাওয়া লভ্যাংশ চলে আসবে। হ্যাঁ। আচ্ছা 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 এরপরে মনে করেন আপনি হাঁসটা যে নিছেন আমার কাছ থেকে, এই হাঁসটা আপনি অ্যাকুরেট পাইতেছেন, এটা নতুন হাঁস। আচ্ছা আর রানিং ডিমের যে হাঁসটা আছে এটার মধ্যে অনেক আচ্ছা। এই যে ঝামেলা আছে। একটু পরে যাচ্ছি, যে নতুন হাঁস কথাটা বললেন, নতুন হাঁস মানে কি বোঝায়? নতুন হাঁস মনে করেন আপনি হাঁসটা যে আমার কাছ থেকে কিনে নিলেন, আচ্ছা এটা যদি আপনি রানিং ডিমের হাঁসটা যদি নেন, এটার মধ্যে আপনার অনেক সময় দেখা গেছে আপনার বয়স্ক হাঁস মিশানো থাকে। আচ্ছা আর এই হাঁসটা যে আপনি কিনে নিতেছেন, এটার মধ্যে আপনি অ্যাকুরেট পাইতেছেন বয়সটা। আচ্ছা আচ্ছা যদি হয়তো আপনার দেখা গেছে আমি 4 মাস বলে দিলাম, যদি এখানে আপনার সাথে কেউ 2 নম্বরই করে হয়তো 10 থেকে 15 দিনে এদিক সেদিক করতে পারে আপনার সাথে, আচ্ছা 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 কিন্তু হাঁসটা আপনি অ্যাকুরেট পাইতেছেন। ও, নতুন হাঁস। আচ্ছা আচ্ছা এটা ডিম দেওয়া শুরু করলে পরে আপনার 3 বছর পর্যন্ত, আপনি 2.5 বছর পর্যন্ত ডিম পাড়াইতে পারবেন একটা না। একটা না। এর মধ্যে বাকি দেখা গেছে আপনার একটা হাঁসে 365 দিনের ভিতরে 300 প্লাস ডিম দেয়, বাকি দিনগুলো গ্যাপ যায়, কিন্তু হাঁসটা আপনি অ্যাকুরেট পাবেন। এখানে কোনো তার মানে বয়স্ক এখন হাঁস থেকে ঢোকানোর আপনার কাছ সম্ভাবনা থেকে এখন যদি এটা নেয়, কেউ নেয়, মানে এই হাঁসটা নিয়ে সে ডিম পাচ্ছে, ফুলি ডিম পাবে 2 মাস পর। নাই। 2 মাস পর পল্লি ডিম পাবে। 2 মাস পরে তার খরচ কি আর লাভটা কি? 2 মাস পরে ধরেন আপনার এখন হাঁসটা আপনি নিছেন, নেওয়ার পরে 2 মাস পরে আপনি ডিম পাইতেছেন আচ্ছা 80 থেকে 90%। আচ্ছা প্রতিদিন যদি আপনি 1000 হাঁস থেকে যদি 700, 750 বা 800 ডিম পান, তাহলে এখান থেকে আপনি দেখা গেছে আপনার 12-14 হাজার টাকা ডিম বিক্রি করতে পারবেন। ঠিক আছে। আর আপনার খাবারের যে খরচটা আছে, ধরেন এখানে টোটাল আপনার 8 থেকে 7 হাজার টাকা এরকম আপনার একটা অ্যামাউন্ট খরচ হবে, বাকি যে টাকাগুলো আছে এগুলো আপনার দেখা গেছে লাভ হবে। ও, তার মানে এই লাভটা আমি একটা না 2 বছর বা 2.5 বছর পাচ্ছি। হ্যাঁ, ডিম দেওয়া বন্ধ 2 বছর পাচ্ছি। পর্যন্ত তো আপনি কনফার্ম পাচ্ছেন। আর তারপরে যদি বিক্রি করতে চাই, তারপরে বিক্রি করলে ওই হাঁসটা আপনি যদি পাইকারি মূল্যেও যদি বিক্রি করেন, 480 টাকা 500 টাকা বিক্রি করতে পারবেন মাংসের জন্য। ওই সময় হাঁসটা বিক্রি করবেন যে এক একটা হাঁসের ওয়েট থাকবে আপনার 1 কেজি 800, 2 কেজি 1.5 কেজি প্লাস, আচ্ছা। এরকম ওয়েট থাকবে। এই সময় মাংসের জন্য বিক্রি করলে এই হাঁসটার চাহিদা থাকবে মাংসের জন্য। এটা আচ্ছা 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 এটা যে কোনো খামারের কাছে বা ব্যাপারীর কাছে যদি বিক্রি করেন, এটা আরও নিব, নেওয়ার পরে মনে করেন এটা মাংসের জন্য বিক্রি করা হবে হাঁস। তাহলে আপনি মুখোমুখি কেন সাজেশন করতেছেন ডিমের মুখোমুখি সাজেস্ট করতেছি এই জন্যই, যেমন এই হাঁসটা মনে করেন আমার কাছ থেকে যদি হাঁসটা ক্রয় করেন, এটার মধ্যে কোনো ভেজাল থাকতেছে না, যেমন বয়স্ক হাঁস এটার মধ্যে ঢুকায় দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা 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 যদি একটা 10টা হাঁস যদি আপনার 1000 হাঁসের মধ্যে যদি আপনি 50টা হাঁস যদি বয়স্ক হাঁস ঢুকায় দেন, তাও আপনার চিনার উপায় আছে, চিনতে পারবেন। আচ্ছা আচ্ছা নতুন যে হাঁসটা, এটা পাকগুলো থাকবে একবারে চকচকা পাক থাকবে, এটার মধ্যে কোনো মরা পাক থাকবে না। আর যেটা বয়স্ক হাঁস, এই হাঁসটার মধ্যে দেখবেন না হাঁসের যে পাখনাগুলো আছে, এটি দেখবেন আপনার শরীর থেকে ছিঁড়ে পড়ে যেতেছে, হাঁসের পাক ঝাড়তেছে। ঠিক আছে। যেমন নারকেলের পাতার মতো যেভাবে দেখেন না আপনার শুকায় গেলে হ্যাঁ 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 কিরকম একটা হয়ে যায়, এরকম দেখবেন আপনার হাঁসের পাকগুলো এরকম মরা মরা হয়ে যাবে বয়স্ক হাঁসটা। আচ্ছা 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 এই জন্য বলতেছি যারা নতুন হাঁসটা নেবে তাদের জন্য, যারা নতুন খামারি আছেন, এই হাঁসটা যদি নেন অবশ্যই লাভবান হইতে পারবেন। যদি আচ্ছা, পরিশেষে ভাই খামারে আসতে হলে আসলে কোন কোন দিক খেয়াল করে চলে আসা উচিত খামারে? যদি কেউ হাঁসের খামার করতে চায় তাহলে কিভাবে তাকে কোন দিকগুলো খেয়াল করে আসা উচিত? আপনারা যারা হাঁসের খামার করবেন, নতুন উদ্যোক্তা যারা আছেন, প্রথমে আপনারা খামারে আসেন, আসার পরে খামারির সাথে পরামর্শ করেন, আমাদের সাথে এসে আগে পরামর্শ করেন আপনি কোন বয়সের হাঁসটা দিয়ে আপনি করবেন, আপনার পজিশন কেমন আছে, বিলের পজিশন আছে না নদী আছে আপনার, বা প্রাকৃতিকভাবে যদি খাবার পায়, তো এই সিস্টেমে একটা হাঁস নিতে পারেন। আর যদি এরকম না থাকে, যদি আবদ্ধ অবস্থায় পালন করতে চান, এই সিস্টেম হচ্ছে আর একটা হাঁস দিতে হবে আপনাকে। ঠিক আছে। আপনার জায়গার পজিশন বুঝা আপনার হাঁসটা কিনতে হবে, তাহলে আপনি খামারটা করে আপনি লাভবান হতে পারবেন। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে আমাদের কথা হলো যে আপনারা যারা হাঁস পালন করতে চান অবশ্যই আপনাকে মনোযোগ থাকতে হবে। আপনি যদি মনে করেন হাঁস পালন করবেন তাহলে করবেন, কারণ হাঁস পালন করা লাভজনক 100%। এখানে লসের কিছু নাই। যে কোনো জিনিসই, গরু বলেন, মুরগি বলেন, হাঁস বলেন বা কবুতর বলেন, যাই বলেন, যদি আপনি জীবিত থাকে
আপনার লাভ হবে। হাঁসও কিন্তু তাই, হাঁস যদি আপনার জীবিত থাকে তাহলে আপনি অনেক লাভ করতে পারবেন, অন্যান্য ব্যবসার চেয়ে লাভ বেশি, কিন্তু আপনার হাঁসটাকে সুস্থ এবং জীবিত থাকতে হবে। আর এছাড়া হাঁস পালন করতে হলে প্রতিটি উপজেলা আপনার দেখেন পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, দেখবেন, শুনবেন, তারপরে পালন করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।